এই গোবিন্দ, অনেকক্ষণ ধরে সহ্য করছি, এবার কিন্তু ডান্ডা ছুঁড়ে মারবো বলে দিলাম। হাড়গোড়, তোমার সব হাড়গোড় আমি ভেঙে দেবো বলে দিলাম। না না না, মারবেন না মারি, অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার সব গুলিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? যাচ্ছি মানে যাই একটু চোখে মুখে জল মেরে আসি। কেন? আমি আছি তো, আমি তোমার চোখে মুখে জল দিয়ে দেব, তোমার সেবা করে দেব, তোমার সেবা করব, তোমায় ভালোবাসবো, আর তোমার বাচ্চার মা হব। কি বললেন আপনি? আপনি আমার বাচ্চার মা হবেন? কেন কেন দিদিভাই, কেন নিজের কপাল আপনি পোড়াচ্ছেন? কেন নিজের পায়ে আপনি কুড়ুল মারছেন? কেন? আপনি না ভদ্র ঘরের ভদ্র মহিলা, একজন পরপুরুষের সাথে এরকম কথা বলতে আপনার লজ্জা করে না? অসভ্য মেয়ে কোথাকার, আপনার বাবা মা আপনাকে এই শিক্ষা দিয়েছে? কি বলছো? কি বলছো গোবিন্দ? কি বলছো তুমি? সব গুলিয়ে গেছিল, সব গুলিয়ে গেছিল, সব গুলিয়ে গেছিল। চলে গেল, চলে গেল, কিন্তু কিন্তু কি কি বলে গেল? কিছুই বুঝতে পারছি না। মামা চি 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 চি, কি সব বলছে মারি? স্ত্রী পর নারী বলে নাকি আমার বাচ্চার মা হবে। তারা মামা গোবিন্দর ফোন করি। হ্যালো, তোমার বউ আমার বাচ্চার মা হতে চাইছে। এই মেরে ফেলবো বলে রাখলাম, খুন করে দেবো। কি বলছো কি তুমি? আরে মামা বলছি তো, বারবার আমার গলা জড়িয়ে জড়িয়ে ধরছে, জড়িয়ে জড়িয়ে ধরছে মারি। কি গলা জড়িয়ে ধরছে? হ্যাঁ, এবার মামা নিশ্চয়ই তুমি পুব্বির গলা জড়িয়ে ধরবে। ঠিক আছে, ঠিক আছে সদবোধ। এই থাক থাক থাক, আর এগোতে হবে না, বুঝতে পেরেছি, আর বোঝাতে হবে না, কিচ্ছু বোঝাতে হবে না। আরে মামা, তোমার বউ শুধু আমার কাছে আসছে মারি, আমাকে নানান রকম কথা শোনাচ্ছে যেগুলো আমার একদমই শোনা উচিত না। পাপ পাপ, আমার জন্য পাপ মারি। দেখো আমি তো একজন ভালো পুরুষ মানুষ, আমি তো ভালো পুরুষ মানুষ। আরে মামা আমাকে এসব শুনতে নেই, বলে কিনা আমার বাচ্চার মা হবে। কেন পুব্বি নেই? আমার পুব্বি আছে, আমি পুব্বির বাচ্চার বাবা হবো। আমি তোমার বউয়ের বাচ্চার বাবা কেন হবো? এই এই ভজ, শোনো শোনো, এই ব্যাপারটা তুমি একটু ম্যানেজ করো, ম্যানেজ করো। মামা কি ম্যানেজ করবো? কি ম্যানেজ করবো? আমি কি ম্যানেজার নাকি? এবার যদি আমি সত্যি সত্যি বাবা হয়ে যাই, কি 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 হবে? না না না, মানে তুরি তুরি। এই ভজ, এই একদম দু নম্বরই করবে না বলে রাখলাম, তুমি কিন্তু ওখানে একদম দু নম্বরই করবে না। হ্যাঁ, আমরা দু নম্বরই কাজ করছি, কিন্তু আমাদের কাজটা কিন্তু একদম এক নম্বরই হবে। হ্যাঁ, একদম দু নম্বরই করবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে, তাই হবে মারি। কিন্তু দেখো আমি তো একজন ভদ্রলোক, এরকম যদি বারবার অনুরোধ করে, আমি যদি সেই অনুরোধটা ফেলতে না পারি। হোয়াট? কি? কিছু না কিছু না, চাচ্ছি আমি। হ্যালো 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 হ্যালো, আমি কোথায় ফেসে গেলাম? আমি কোথায় ফেসে গেলাম মারি? একজন ভদ্র মহিলা সারাক্ষণ করুণ মুখ করে আমাকে বলছে আমি তোমার বাচ্চার মা হতে চাই, আমি তোমার বাচ্চার মা হতে চাই। আমি কতক্ষণ না করবো, আমি কতক্ষণ না করবো মারি? আরে জেন্টলম্যানশিপ
হয়েছে? গোবিন্দ, গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ। আরে বাবা, সকাল সকাল ভাঙা রেকর্ডের মতো বাজছেন কেন বলতো? শান্তি দেবেন না আমাকে? আমি বাড়ির জামাই না কাজের লোক? এই দেখ, একদম ভুলে গেছিলাম তুই এই বাড়ির জামাই। তোর তো একই দেহে নানান রূপ রে, তুই তো আজকের অবতার। তাই নাকি? হ্যাঁ, তো কি হয়েছে বলুন, তো মস্কা লাগিয়ে কাজ নেই। মস্কা? এটা কিসব ভাষায় কথাবার্তা বলছিস? আজকাল আর চিরতার জল দিস না, ত্রিফলার জল দিস না, এদিকে কোষ্ঠকাঠিন্য তো বেড়েই চলেছে। একটু হাত পা দলাই মালাই করে দে তো। না না, আমি দলাই মালাই করতে পারবো না। কেন? ওই, আপনার ইন্টেনশন ঠিক নেই। কি ঠিক নেই? আমার ভালো লাগছে না। কেন? আরে ঠিক আছে, আপনার পেট খোলসা হচ্ছে না তো, জলাব মেরে দিন। জলাপ মেরে দেবো মানে? আরে গোবিন্দ, তোর কি হয়েছে কি? হ্যাঁ, আগে কত আয়ুর্বেদিক জড়িবুটি আমাকে দিতিস, বলতিস যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বাবা, আপনার শরীর স্বাস্থ্য ভালো লাগে কি হবে বলুন তো? এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, এবার আমাকে যেতে দিন তো। হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ, এই তোর কি হয়েছে রে? হ্যাঁ, এভাবে কথা বলছিস কেন? এ মামা, আমি তো ভুলেই গেছিলাম। কথাও আমার না ভুল হয়ে গেছে। ভুলে গেছে মানে? আসলে আমি না খুব টেনশনে আছি। কি নিয়ে? ওই আর কি, মানে ও ডালিকে নিয়ে তো না। আমি বলছিলাম কি বলছিলাম যে একটা হয়ে যাক না ছোট করে। ছোট বড় মানে আপনি কি এখন আমাকে নেশাবান করাবেন নাকি? না 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 না, না তো কি বলছিলাম যে একটা ছোট্ট করে বাচ্চা আসুক। কি বলছেন কি? বলছিলাম আমাদের এই বিশাল চৌধুরী বংশের একজন উত্তরাধিকারী জন্মাক। হ্যাঁ, এটা না তো শুনে তুই গোপাল আসুক বাড়িতে। তো ডালি দিদি ভাই সেম প্রপোজাল দিল, আবার আপনিও আমাকে সেম প্রপোজাল দিচ্ছেন মাইরি। সেম প্রপোজাল মানে? উনিও আমাকে বাচ্চার কথা বলছে, আবার আপনিও আমাকে বাচ্চার কথা বলছেন। আপনাদের মতলবটা কি বলুন তো? আপনারা কি এই বাড়িতে পোল্ট্রি ফার্ম খুলতে চান নাকি? কি বলছিস কি তুই? ওসব ছাড়ুন তো, এমনিতেই আমি বহুত চিন্তায় আছি, বহুত টেনশনে আছি পূর্বীর বিয়ে নিয়ে। পূর্বীর বিয়ে নিয়ে? হ্যাঁ, বহুত চিন্তা মারি। ওকে নিয়ে আমিও খুব চিন্তায় আছি, বুঝলি। মেয়েটা তো কেউ নেই। আরে ডালি, 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 কি কি হয়েছে দাদু? এদিকা 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 এদিকা। আচ্ছা দাঁড়াও, আসছি। আয়। হ্যাঁ হ্যাঁ দাদু, কি হয়েছে? বলছিলাম যে কাল একটু অষ্টপ্রহর কীর্তন করবো। কেন দাদু? আবার পুজো? হ্যাঁ, আবার পুজো? আরে রথ আসছে, জগন্নাথের স্নান যাত্রা হবে, আর একটু হরিনাম হবে না? হ্যাঁ, কেন হবে না? নিশ্চয়ই হবে, তা তো হবেই দাদু। তুই আর কাজ কর। কি কাজ? পূর্বীর জন্য আমার খুব কষ্ট হয়, বুঝলি। কেন? তুই তোর আলমারি থেকে গয়নাগুলো নিয়ে আয়। আলমারি থেকে গয়না নিয়ে আসবো? হ্যাঁ, মানে বলছিলাম যে ওখান থেকে বেছে বেছে কিছু গয়না ওকে দিয়ে দে, মানে যেগুলো পরিস না, বুঝতে পারছিস। গরিবের মেয়ে তো, মানে বস্তিতে থাকে। আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, ছেড়ে দাও। Dance with Portugal Bindo.